নমস্কার, CNN 24 সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। রাত পোহালেই রথযাত্রা উৎসব, কাছাড়ে 15টি আখড়া থেকে রথ বেরোবে, প্রস্তুতি তুঙ্গে। রথযাত্রা উপলক্ষে শিলচরে ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশিকা, ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত নো পার্কিং। শিলচর পারিবারিক আদালতের কর্মচারীদের 2 দিনের ধর্মঘট, জরুরি পরিষেবা ছাড়া প্রশাসনিক কাজ স্থগিত। শ্রীভূমি থেকে 8 কোটির 80,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার 3। হাইলাকান্দিতে চুরি হওয়া কোকা কোলা পণ্য উদ্ধার অভিযানে বড় সাফল্য, আরও 500 কার্টন, গ্রেপ্তার 1। এবারে সংবাদ বিস্তারিত। আগামীকাল রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করবেন। উল্টো রথ পুনর্যাত্রা 24 জুলাই শুক্রবার। 7 দিন পর মহাপ্রভু আবার মূল মন্দিরে ফিরবেন। সারা দেশের সঙ্গে কাছাড় জেলায় রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। জেলায় এবার বারোয়ারি রথযাত্রা 15টি। শিলচরের ইসকন শ্যামসুন্দর আখড়া, রাধামাধব আখড়া, ন্যাশনাল হাইওয়ে গৌরীয় মঠ, রংপুর গৌরীয় মঠ, ভক্ষতপুর, চেংকুরি ইত্যাদি মন্দিরে উল্লেখযোগ্যভাবে রথযাত্রা উৎসব হিসেবে উদযাপন করা হয়। উল্লেখ্য, দেশের মধ্যপুরীতে রথযাত্রা উপলক্ষে ব্যাপক আয়োজন হয়। এখন জোর কদমে কাজ চলছে। 3টি রথের কাজ। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, 16টি চাকা, উচ্চতা প্রায় 45 ফুট। বলরামের রথ তালধ্বজ, এর 5টি চাকা তৈরি হয়ে গেছে। মোট 20টি চাকা তৈরি শেষ। নিরাপত্তা ও ট্রেন। রথযাত্রার জন্য পুরীতে 300-র বেশি স্পেশাল ট্রেন চলবে। পুরী রেল স্টেশনে মক ড্রিলও করা হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রথযাত্রার প্রস্তুতি নিয়ে উচ্চস্তরে বৈঠক করেছেন। এছাড়া পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় ব্যাপকভাবে রথযাত্রা উৎসব হিসেবে পালন করা হয়। আগামীকাল পবিত্র রথযাত্রা উৎসব উপলক্ষে শিলচর শহরে যানজট এড়াতে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে কাছাড় জেলা পুলিশ। আজ কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সদর মানস শইকিয়ার নেতৃত্বে শিলচর সদর থানায় জেলার বিভিন্ন থানা ও আউটপোস্টের ওসি ও আইসিদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দেখুন সবিশেষ। বৈঠকে রথযাত্রাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বজায় রাখা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং ভক্তদের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া জানান, আগামীকাল সারাদিন ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়কের 2 পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। এছাড়াও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি শহরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে সবাই যেন ট্রাফিক নিয়ম মেনে চলেন এবং প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করেন। এতিয়ালৈকে আমি যিমানখিনি আবেদন পাইছোঁ, আমি প্ৰায় 15 পৰা 20খনমান আমি এতিয়ালৈকে আবেদন পাইছোঁ। তাৰ বাহিৰে যিমানখিনি কালিৰ ৰথযাত্ৰা প্ৰগ্ৰেম আছে, মেক্সিমামখিনি সদৰ শিলচৰ থানাৰ এলেকাৰ অন্তৰ্গত আছে। চ' তাৰ কাৰণে কিছু ট্ৰেফিক এডভাইজৰী আমি এতিয়া ইছ্যু কৰিব ওলাইছোঁ। মেইন কথা হৈ গ'ল, আপোনালোকে সকলোৱে জানে যে আমাৰ ৰাস্তা কনজেশ্যন থাকে, ৰাস্তা সৰু আছে। চ' বিশেষ কৰি কেপিটেল পইণ্টৰ পৰা ৰাঙিৰখাড়ি পইণ্ট এটাটো হৈ গ'ল যে পাৰ্কিং, যেনেকৈ আপোনালোকে জানে চবেই সকলোৱে বেলেগ দিনততো নৰ্মেলি 2 চাইডে পাৰ্কিংটো কৰে। চ' আমি ৰাইজক আহ্বান জনাম যে যাতে ৰথযাত্ৰাটো ভালে ভালে যায়, কালিৰ কাৰণে যাতে তেওঁলোকে পাৰ্কিংটো নকৰে এই ৰাস্তাখিনিত, বিশেষ কৰি কেপিটেল পইণ্টৰ পৰা ৰাঙিৰখাড়িলৈকে, যিহেতু আপোনালোকে জানে যে সকলো ৰথ সেইফালে দিয়ে অহা যোৱা কৰিব। ৰাইজক আমি অনুৰোধ জনাম যে তেওঁলোকে যদি পাৰ্কিং কৰে, ASTC পাৰ্কিংটো আছে, চাৰ্কিট হাউচৰ ৰাস্তাৰ ফালে আছে, সেইটো চাইডে যাতে পাৰ্কিং কৰে। আৰু বিশেষভাৱে পাৰিলে কালি সকলোৱে খোজকাঢ়িয়ে, যিহেতু জানেই আৰু ৰথৰ লগত সকলো খোজকাঢ়িয়ে যায়, চ' গাড়ী হওক বা মটৰ চাইকেল হওক অলপমান যাতে দূৰতে ৰাখি পেলাই আহে। আমি ইমাৰ্জেঞ্চি ভেহিকেল হওক, এচেঞ্চিয়েল কমোডিটিজ যিখিনি ভেহিকেল হওক, সেইখিনিৰ কাৰণে এটা স্পেচিয়েল প্লেন বনাই থৈছোঁ, যাতে সেইখিনি আমি ওলাই যাব পাৰে আৰু গোটেই প্ৰগ্ৰেমটো যাতে তেনেকৈ সুচাৰুৰূপে যাব পাৰে।
ৰাইজক আহ্বান জনাম যে কালি দুপৰীয়া 2:30 প্ৰগ্ৰেমখিনি আৰম্ভ হ'ব, কিন্তু ট্ৰেফিকৰ যিখিনি এই এডভাইজৰীখিনি থাকিব, আমাৰ ডাইভাৰ্চনখিনি হওক, সকলো পইণ্টতে ট্ৰেফিক পুলিচ নিয়োগ থাকিব, আমাৰ খাকী ড্ৰেছৰো আমাৰ মানুহ থাকিব। আমি কালি যেনেকৈ ট্ৰেফিকটো চলাব বিচাৰিছোঁ, আমাক আপোনালোকে যাতে কোঅপাৰেট কৰে। 1 নম্বৰটো পাৰ্কিং, যেনেকৈ মই ক'লোঁ আপোনাৰ চেণ্ট্ৰেল ৰোডটো যাতে একদম ফ্ৰী ৰাখে, যাতে গোটেইখিনি ৰথ ভাল কৰি পাৰ হৈ যাব পাৰে। আৰু ৰাইজলৈ আমি সেইখিনিয়ে যাতে আমাক এইখিনি সহায় আৰু কোঅপাৰেশন আগবঢ়ায়। সারা অসম ন্যায় কর্মচারী সংস্থার আহ্বানে শিলচরের তারাপুরস্থিত পারিবারিক আদালতের কর্মচারীরা 15 ও 16 জুলাই 2 দিন ব্যাপী ধর্মঘট ও অসহযোগ কর্মসূচি পালন করছেন। দেখুন সবিশেষ। কর্মচারীদের দাবি, শেট্টি কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন, বেতন কাঠামোর সংশোধন, স্বচ্ছ বদলি নীতি প্রণয়ন এবং কর্মপরিবেশের উন্নয়ন সহ দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলি অবিলম্বে কার্যকর করতে হবে। এসব দাবির দ্রুত নিষ্পত্তির জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ধর্মঘট চলাকালীন শুধুমাত্র জরুরি পরিষেবা ও অনিবার্য বিচারিক কার্যক্রম চালু থাকবে, তবে অন্যান্য প্রশাসনিক কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, যার ফলে সাধারণ পরিষেবায় কিছুটা প্রভাব পড়তে পারে। আজকের এই ন্যায় কর্মচারীর অসহযোগ আন্দোলনের আমাদের বিভিন্ন দাবি এবং বিভিন্ন সুবিধাসমূহে দৃষ্টিগোচর করার জন্য আমরা আজ সারা আসাম ন্যায় কর্মচারী সংস্থা কেন্দ্র সমিতি এবং কাছাড় জেলা সমিতির ডাকে পারিবারিক আদালত কাছাড় জেলার কর্মবৃন্দরা একত্রিত হয়েছি বিভিন্ন দাবি নিয়ে। আমরা অনেক দীর্ঘদিন ধরে যথাযথ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেছি, আবেদনপত্র দিয়েছি এবং আলোচনার মাধ্যমে সমস্যাগুলি যাতে সমাধান হয় তা নিয়েও অনেক প্রচেষ্টা চালিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ না হওয়ায়, সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ না করায় আজ আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে অসহযোগ আন্দোলন করতে বাধ্য হয়েছি। শ্রীভূমি থেকে 8 কোটির 80,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শ্রীভূমি জেলার চান্নিঘাট এলাকা থেকে একটি লাইসেন্সবিহীন ইকো গাড়ি থেকে 80,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। দেখুন সবিশেষ। এই ঘটনায় পুলিশ 3 পাচারকারীকেও গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন আলতাফ হোসেন, এনাম হোসেন ও শামীম উদ্দিন। তারা সবাই রামকৃষ্ণনগর এলাকার ডলুগঞ্জের বাসিন্দা। এই মাদক মিজোরাম থেকে শ্রীভূমিতে পাচার করা হচ্ছিল। সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ লীনা দলের নেতৃত্বে এই সফলতা আসে। এটা আছিলে আৰু সেই ইনফৰমেশ্যন বেছ কৰি a team led by মানস প্ৰতিম চৌধুৰী, DSP হেডকোৱাৰ্টাৰ, অঞ্শুল শৰ্মা, CDSP RK নগৰ, তেওঁলোকে এটা খুব ভাল আজি ডিটেকশ্যন কৰিছে। আৰু এই ডিটেকশ্যনত আমি 80,000 ইয়াবা টেবলেটছ ৰিকভাৰী কৰি চিজ কৰা গৈছে। 80,000 টেবলেট অলমষ্ট ৱেইং 8.75 কিলো, যোনটো ব্লেক মাৰ্কেটত more than 8 crores টকাৰ হেতু ৱৰ্থ হয়। আৰু তাতে আমি 3জন আসামী ধৰিবলৈ সক্ষম হৈছো। 3জন আসামীৰ নাম হৈছে শামীম উদ্দিন, আলতাফ হুছেইন, আনাম হুছেইন। 3জন দোলোগাং RK নগৰ এৰিয়াৰ হয় আৰু তেওঁলোক আইজলৰ পৰা আজি আহি আছিলে। ৰাস্তাতে তেওঁলোকক ধৰা গৈছে। এটা ইকো ভ্যান চিজ কৰা গৈছে, যোনটো তেওঁলোকে এই অফেন্সটো কৰোতে ইউজ কৰিছিলে আৰু সেইটো নতুনকৈ কিনা বুলি কৈছে। তাতে গাড়ী নম্বৰ এতিয়ালৈকে নাই। আমাৰ এতিয়া গোটেইখিনি প্ৰচেছ চিজাৰ প্ৰচিজাৰ চলি আছে আৰু এইখিনি আমি নেক্সট আমাৰ যোনটো ইনভেষ্টিগেশ্যন থাকিব ফৰৱাৰ্ড বেকৱাৰ্ড লিংকেজৰ কাৰণে সেইখিনি আমি এতিয়া কৰিম। ইনভেষ্টিগেশ্যন থাকিব আৰু যাতে এনেকুৱা যদি আৰু তেওঁলোকৰ লগত মিলিত যোন আছে সেইকেইটাক ধৰিবলৈ আমি চেষ্টা কৰিম। লক্ষ্মীপুর থানার মামলা নম্বর 126/2026 ধারা 305C/112/35 BNS এর তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে পুলিশ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত হাইলাকান্দি থানার অধীনস্থ বরজুড়াই পার্ট 1 এবং নুনখুলি এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। অভিযানে চুরি হওয়া মোট 500 কার্টন কোকো কোলা কোম্পানির বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।
এই ঘটনায় ইসলামউদ্দিন লস্কর ৩৮ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া অভিযুক্তের পরিচয় ইসলামউদ্দিন লস্কর ৩৮, পিতা মকন মিয়া লস্কর, গ্রাম চাকচাঁদপুর, নুনখুলি, থানা হাইলাকান্দি। উল্লেখ্য, এর আগে ১০ জুলাই ২০২৬ তারিখে একই মামলার তদন্তে ১১১০ কার্টুন চুরি হওয়া কোকা কোলা পণ্য উদ্ধার করা হয়েছিল। সর্বশেষ উদ্ধার হওয়া ৫০০ কার্টুন সহ এ পর্যন্ত মোট ১৬১০ কার্টুন চুরি হওয়া পণ্য উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারের পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার এবং পুরো চক্রের রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত জামালপাড় পালংঘাট দর্মি সংযোগী সড়কটির নির্মাণ কাজ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে ইংরেজি সাল ২০২২ এর ২২ অক্টোবর ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত জামালপাড় পালংঘাট দর্মি সংযোগী সড়কটির নির্মাণ কাজ হয়েছিল। সরকারি নথি অনুযায়ী এই সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন করা নির্ধারিত হল ইংরেজি সাল ২০২৭ এর ২১ অক্টোবর। কিন্তু আশ্চর্যের বিষয়, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন অংশে ভাঙন ও ফাটল দেখা দেওয়ার পাশাপাশি সড়কটিতে ধস নামতে শুরু করেছে। এতে স্থানীয় বাসিন্দা ও নিত্য পথযাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় সংস্কার সহ সম্পন্ন হওয়া সড়কটির নির্মাণ কাজের গুণগত মান খতিয়ে দেখার ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার আশঙ্কা না থাকে। এলাকার একাংশের অভিমত, বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতির জন্যই নিম্নমানের কাজের মাধ্যমে সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, এই সড়ক নির্মাণ কাজের বরাত পেয়েছিলেন ঠিকাদার পুন্নাম দেব। এই সড়ক নির্মাণের কাজটি ভারত সরকারের গ্রামোন্নয়ন বিভাগের অর্থ প্রদানে ও পূর্ত বিভাগ আসাম সরকার দ্বারা কাজ সম্পাদিত। কাজের দায়িত্বে ছিলেন পূর্ত বিভাগের ধলাই এবং সোনাই অঞ্চল ভিত্তিক সড়ক সংমণ্ডল শিলচরের কার্যবাহী অভিযন্তা। পুরোপুরি দুদিনের কর্মবিরতি চট্টিখানি কথা নয়, কিন্তু ন্যায্য দাবির ভিত্তিতে শেষ পর্যন্ত দুদিনের কর্মবিরতি রাখতে বাধ্য হলেন সারা আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন করিমগঞ্জ শাখা। শহরের কালীবাড়ি রোড স্থিত আদালত প্রাঙ্গণে নানা দাবির ভিত্তিতে কর্মবিরতি রেখে অবস্থান ধর্মঘট পালন করেন তারা। তাদের সাফ কথা, মাননীয় শেঠি কমিশনের সুপারিশের ভিত্তিতে মহামান্য সুপ্রিম কোর্টের WPC 022/89 মামলার 7/10/2009 তারিখের নির্দেশ সম্পূর্ণরূপে কার্যকর না করার প্রতিবাদে তাদের দুদিনের কর্মবিরতি রয়েছে। অন্যান্য দাবিও রিপোর্টার ক্যামেরায় কর্মীরা উল্লেখ করেন। আমরা অল আসাম জুডিশিয়াল অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ ইউনিট আমরা দুদিনের কমপ্লিট প্যান ডাউনে বসেছি। আমাদের অনেক দিনের দাবি ছিল যে শেঠি কমিশনের রেকমেন্ডেশনগুলো কমপ্লিটলি আমাদের ইমপ্লিমেন্টেশন হয়নি। তার এই দাবিতে আমরা আজকে করেছি দুদিনের কমপ্লিট প্যান ডাউন। তার মধ্যে আছে আমাদের ফিল্ড ডিউটি যারা আছে ওদের TADA দেওয়া হবে, ঠিক আছে, এক্সটেন্ডেড মেডিকেল রিম্বার্সমেন্ট আছে, ওল্ড পেনশন স্কিম আছে, তারপর গ্র্যাজুয়েট পে স্কেল আছে, ড্রাইভারদের জন্য আলাদা দেওয়া হবে, অ্যালাওয়েন্স দেওয়া হবে, ওদের গ্রেড পে এনহ্যান্স হবে, তারপর বেঞ্চ ক্লার্কের পোস্ট ক্রিয়েট হবে, তারপর আমাদের আছে আরও প্রসেস সার্ভার, ওদেরও DA কিছু দেওয়া হয়নি। তো এগুলো দাবির জন্য আমরা অনেক দিন ধরে আমরা স্ট্রাগল করছি, কিন্তু কোনো রেজাল্ট আমরা পাইনি। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই স্টেপ নিতে বাধ্য হয়েছি। আর জুডিশিয়াল ওয়ার্ক কমপ্লিট দুদিনের জন্য আমাদের অফ আছে। আমরা যদি দেখি গভর্নমেন্ট আমাদের সাথে করছে না, তো উই উইল
In future also we will have to take some other step. So we hope that government acknowledges us আর আমাদের দাবিগুলো মেনে নেয়। ঝুঁকিপূর্ণ মাটির ঘরে জীবনযাপন এখনো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি বৃদ্ধ বীর চরণ দাস। কাছাড় জেলার শিলকুড়ি এলাকার দুর্গাকোনা জিপির শান্তি কলোনির বাসিন্দা বীর চরণ দাস দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে একটি ঝুঁকিপূর্ণ মাটির ঘরে বসবাস করছেন। ঘরটির অবস্থা এতই জীর্ণ যে বহুবার ঘরের মাটি ধসে পড়েছে। অল্পের জন্য তিনি ও তার পরিবারের সদস্যরা একাধিকবার মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছেন। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সামান্য বৃষ্টিতেই ঘরের দেওয়াল ধসে পড়ার আশঙ্কায় আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয় পরিবারটিকে। এমন অবস্থার মধ্যেও এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি পাকা ঘর পাননি বলে অভিযোগ বীর চরণ দাসের। তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বলেন, দ্রুত প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে একটি নিরাপদ ঘর প্রদান করা হোক, যাতে তিনি ও তার পরিবার নিরাপদে বসবাস করতে পারেন। তখন আমি দেখছি তাদের মাটির ঘর, আজ অব্দি দেখি তাদের মাটির ঘর। তো তাই অনেক সময় কইতো আর কি যে আমার আজকে অতদিন থেকে দিন যার, আমি তো সরকারের কোনো একটা অবদান ঘর একটা পাই না, অনেক মানুষের পার, আমার তো এই মাটির ঘরই বাচ্চা কাচ্চা লয়ে মনে আমার জীবনযাপন করতে হইব। আর কয়েকবার ওই মাটি মানে পড়ছে, বাচ্চা কাচ্চা লয়ে ঘুমাইছে, বৃষ্টি তো কোনো দিকে টিন হয়ে যায়, ছাদ্র এরকম ভাঙ্গিয়া পড়ে, তো বিছনার সাইডে উঠে পড়ে, তো তাই ঠাকুরে আর কি তাই বাঁচাই রাখছে। তো এরকম আর কি দিন তাই কাটাতেছে। কত কর আর কি, আমি কতবারই দিই আমার তার ঘর। আপনার গ্রামবাসী আপনারা চাইন তাই ঘর পাইতা? আমরা চাই যে তাই নিয়ে মাটির ঘর অতদিন থেকে বসবাস করে, তাই একটা ঘর অতি শীঘ্রই তাই পাওয়ার যোগ্যতা। তাইনের মতন আরো যারা আছে মানে সরকারি ঘর, সরকারি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর। প্রধানমন্ত্রী আবাস যোজনা। তাহলে তারা আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের পথে পা বাড়াবে। বড় বড় ভবন তৈরি করতে তারা মাথার ঘাম পায়ে ফেলে থাকেন, অথচ তাদের সমস্যা নিরসনে কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয় না। তাহলে তারা আন্দোলনের পথে পা বাড়াবে। যেহেতু সারা আসাম নির্মাণ শ্রমিক আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ বিশেষ সভায় বক্তাদের বক্তব্যে উঠে এলো এমনটা কথা। শহরের শিক্ষক ভবনে আয়োজন করা হয় বিশেষ সভা। সারা আসাম নির্মাণ সমিতি আঞ্চলিক শাখার উদ্যোগে বিশেষ সভায় নির্মাণ শ্রমিকরা কিভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন তা সংক্ষেপে বর্ণনা করেন চন্দন চক্রবর্তী। নির্মাণ শ্রমিকের সমস্যা সমাধানে অচিরে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। অন্যান্যরা নির্মাণ শ্রমিকদের সমস্যা নিয়ে নিজের মতামত এভাবে ব্যক্ত করেন। 2000 চনত অল আসাম কনষ্ট্ৰাকশ্যন ৱৰ্কাৰ্ছ ইউনিয়নৰ নাম ৰেজিষ্ট্ৰেশ্যন হৈছিল আৰু 1996 চনত কেন্দ্ৰীয় চৰকাৰে প্ৰণয়ন কৰা আইন দুখন অসমত কাৰ্যকৰী কৰাৰ ক্ষেত্ৰত একমাত্ৰ অল আসাম কনষ্ট্ৰাকশ্যন ৱৰ্কাৰ্ছ ইউনিয়ন আছিল আমাৰ অসমত। পৰৱৰ্তী সময়ত যেতিয়া কল্যাণ বোৰ্ড গঠন হ'ল, এই আইন কাৰ্যকৰী কৰিবলৈ হাতত ল'লে, তেতিয়াৰ পৰা বহুত আৰু ইণ্ডিভিজুৱেল ইউনিয়ন হ'ল, বহুত দালালৰ সৃষ্টি হ'ল। আৰু ইয়াৰ উপৰি আৰু আটাইতকৈ ডাঙৰ সমস্যা হৈছে এতিয়া ইয়াত আমাৰ কল্যাণ বোৰ্ডৰ ফালৰ পৰা কণ্ট্ৰেকচুৱেলত আপোনাৰ কিছু কৰ্মী ইয়াত ৰখা হৈছে প্ৰত্যেকটা লেবাৰ অফিচত। কিছু লেবাৰ অফিচত সেই কণ্ট্ৰেকচুৱেল লেবাৰ বা সেই শ্ৰমিকসকলে বিভিন্ন ধৰণৰ অজুহাত দেখুৱাই মানে বেনিফিট লয়, এই সমস্যাবিলাকো আছে। গোটেই অসমত ই শ্ৰম মানে তাৰ মানে ব্যৱহাৰ কৰাৰ কাৰণে এইটো বাধ্যতামূলক কৰিলে, কিন্তু ই শ্ৰম কাৰ্ডখন ভাৰতবৰ্ষৰ কোনো ৰাজ্যত আৰু ই শ্ৰম কাৰ্ড বাধ্যতামূলক কৰা নাই, অকল অসমত কৰিছে। এই সমস্যাটো আছে। নিৰ্মাণ শ্ৰমিকসকলৰ বিগত সময়ছোৱাত বিভিন্ন ধৰণৰ অনাদায়ী প্ৰাপ্যসমূহ আদায় কৰাৰ ক্ষেত্ৰতো কিছু কথা আছে। আৰু স্ক্ৰুটিনি কমিটি যিবিলাক লেবাৰ অফিচত, প্ৰত্যেকটা লেবাৰ অফিচত স্ক্ৰুটিনি কমিটি গঠন কৰি দিয়া হৈছে, প্ৰত্যেক লেবাৰ অফিচত স্ক্ৰুটিনি কমিটিসমূহ নিয়মীয়াকৈ নবহে, এইবিলাকৰ সমস্যা আছে। এই বিভিন্ন সমস্যাক লৈ আজি ইয়াত আলোচনা হ'ব। আৰু ইয়াতে কৰিমগঞ্জ জিলাৰ নেতৃত্বতে আমাৰ ওচৰত থকা নিলামবাজাৰৰ ওচৰত এটা আঞ্চলিক কমিটি গঠন কৰা হ'ব, আৰু সেইটো উদ্দেশ্যে ইয়াত আহিছোঁ। আৰু পৰৱৰ্তী সময়ত আমি ৰাজ্যিক কমিটি বহি এই বিভিন্ন সমস্যাৰ সমাধান বিচাৰি আমি ৰাজ্য চৰকাৰৰ ওচৰত আমি দাবী দুবাদি আমি আন্দোলন করার ব্যবস্থা হাতত। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।